ক্রমবর্ধমান নগরায়ন এবং জনসংখ্যার নিরিখে দেশের সর্বত্র গ্রামের পাশাপাশি শহরেও বিকল্প চাষ বা ফসল ফলানোর ব্যবস্থা করতে হবে। ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টারের উদ্যোগে রবিবার নিউ টাউনের বাংলার জৈবহাটে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা ডিআরএসসি এর কর্ণধার পূর্ণেন্দু বসু। একটা অভ্যাস ছিল, চাষিরা চাষ করতেন এবং তার মধ্যে সব থেকে যে ভালো ফসলটা, সেই ফসলটা বীজ তারা রাখতেন। এই বীজ কোন বীজটা রাখবেন এটাও কিন্তু শিখতে হবে। যে কোনো গাছের যে কোনো ফল তার যে বীজ সেইটা রাখলে হবে না। বীজ রাখতে হবে যে ফসলটা সব থেকে বড় হয়েছে, যার স্বাস্থ্য সব থেকে ভালো এবং যেটা একদম প্রথম দিক থেকে বড় হতে শুরু করেছে, সেই রকম ফলের বীজ সেইটা রাখা, সেই বীজটা শোধন করতে হয়। বীজের অনেক ধরনের বীজ রক্ষা, ধরুন সিড কনজারভেশন, এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাকে বুঝতে গেলে সিডের সাথে আপনার যোগাযোগ থাকা দরকার। আপনি একটা ফতোয়া দিয়ে দিলেন, আপনাকে করতে হবে যারা চাষবাস করছেন তারা অনেকেই এখনো সিড রাখেন, না হলে আপনি দেশি সিড পাচ্ছেন কোথায়? দেশি সিডের মুভমেন্ট কোথা থেকে হচ্ছে? সেটা হচ্ছে দেশি সিডের একটা ছোটখাটো মুভমেন্ট শহর বা গ্রামে আছে বলে, গ্রামেই প্রধানত এই যে দেশি সিডের মুভমেন্টটা আছে, সেইটা থেকেই কিন্তু দেশি সিড আমরা চাইলে পেতে পারি। তো আমরা যারা এখানে এসছে এবং সিড রাখেন, যারা অর্থাৎ বীজ সংরক্ষণ করেন, তাদের বলবো যে আমাদের এখানে একটা স্টল আমরা এটা করতে পারি যেখানে ভালো সিড বিক্রি হবে এবং সেটা দেখাতে হবে আপনাকে যে সিডটা আমি দিচ্ছি সেই সিডটার ভালো ফসল হচ্ছে, তার জার্মিনেশনটা ভালো হয়। খারাপ সিড হলে কিন্তু সেইটার পরের বার কেউ কিনবে না। এর সাথে আমি যুক্ত করব যে শহরে অনেক জমি আছে, সেই কথাও ভাবার দরকার। শহরে চাষ বলে একটা চাষ আছে, সেই চাষটাও করা দরকার। তাহলে শহরের মানুষ চিরকাল গ্রামের মানুষের উপর নির্ভর করে থাকবে। আপনার যতটুকু জায়গা আছে একটু শাকসবজি ফলান। রোজ কেন ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে? আবার বাজারে গিয়ে বলতে হবে প্লাস্টিকের ব্যাগে এগুলো দিয়ে দাও, যেটা সর্বনাশ করে যাচ্ছে। আমরা যে প্রকৃতির কথা বলছি তার সেটা হচ্ছে প্রকৃতিকে ভালোবাসতে হবে। আমি যেমন আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন তাদের ভালোবাসি, ঠিক সেই রকম প্রকৃতিটাকেও সেইভাবে ভালোবাসতে হবে। প্রকৃতিটা আমি যখন এটা ভাবতে পারবো যে আমি প্রকৃতির অংশ, এইটা আমরা ভাবতে পারি না। আমরা প্রকৃতির উপর দাদাগিরি করি, যা খুশি তাই করি, প্রকৃতিকে ভাঙি গড়ি। প্রকৃতি তার মতো তার বিকাশ, তাকে আমরা ছেড়ে দিই। আজকে জঙ্গলের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, অথচ আমরা জানি যে জঙ্গল থাকলে আমাদের অনেক লাভ। জঙ্গল থাকলে বৃষ্টি বেশি হবে, জঙ্গল থাকলে ঝড় তাকে আটকে দেওয়া যাবে, জঙ্গলে কাঠ তৈরি হবে, সেই দাবি কাঠ জঙ্গল থেকে একটা অর্থনীতিও তৈরি করে। কিন্তু আমরা সাধারণভাবে যেটা দেখছি সেটা হচ্ছে আধুনিক সভ্যতা, ধরনের মডার্ন কথাটাই, তাহলে মডার্ন সিভিলাইজেশনের কথাও আসবে। তাহলে মডার্ন সিভিলাইজেশন এটা তৈরি হয়েছে জঙ্গল কেটে। অনেক সময় হয়ে গেছে, এখন আমাদের জঙ্গল কিভাবে রক্ষা করা যায়, নতুন নতুন জঙ্গল কিভাবে তৈরি করা যায়, এইটা হচ্ছে আমাদের কাজ।